যদি হঠাৎ করে শয়তান এসে বক্তৃতা করে তোমরা সৎভাবে চলো, তোমরা ন্যায়সঙ্গত ভাবে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা যেমন বিশ্বাস মানে বিস্ময়কর ব্যাপার হবে, ঠিক এই সরকারের মন্ত্রীরা যখন উপদেশ দেয়, এই সরকারের আমলারা যখন উপদেশ দেয়, তখন সেটাই মনে হয় যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছেন? যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা, মানুষের বাড়িঘর আত্মসাৎ করা, ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বইয়ের নামে মেয়ের নামে সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন। কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন, সেটা রিট করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা। তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হলো, আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10th যারা হবে, তারা আর কেউ চাকরি পাবে না। যারা গোল্ডেন কি বলে ওটাকে, গোল্ডেন 5 যারা পান, আমাদের সময় এটা ছিল না, আমরা ছিল স্ট্যান্ড করা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার ছিল, এখন এই গোল্ডেন 5, জিপিএ 5 এগুলো এসছে। তো এইখানে যারা ব্রিলিয়ান্ট ছিল তারা কেউ চান্স পাবে না। মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন আওয়ামী লীগ নেতা, মামা আওয়ামী লীগের এমপি, খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা, এদেরকে ঢোকানোর জন্য এই প্রক্রিয়া। আমরা ফ্যাসিবাদের এক চরম বিষ বাষ্পের মধ্যে বসবাস করছি। আমরা যে শ্বাস নেই সেটা ফ্যাসিবাদের যে বাতাস, সেই ফ্যাসিবাদের বাতাসের বিষ বাষ্প আমাদেরকে গ্রহণ করতে হবে। আর আজকে যেটি শেষ আশ্রয় আদালত, সেটি আইনসঙ্গতভাবে বা সেটি যে রুল অফ ল এবং বিচার বিভাগের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নেই, বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তা না হলে আপনার যশোরের নোয়াপাড়ার একজন মহিলা আফরোজা বেগম, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, ফ্যানের সাথে টাঙালো, টর্চার করলো, মেরে ফেললো। সে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে যদি ড্রাগের ব্যবসা করে, সে যদি তার কাছ থেকে নাকি ইয়াবা পেয়েছে, তার ছেলে আশেপাশের লোক কেউ বলেনি যে না তারা এটা করে। ওই মহিলার কাছ থেকে নাকি পেয়েছে, পাওয়ার পরে এটা হচ্ছে পুলিশের অভিযোগ, যখন টর্চার করে তাকে মেরে ফেলা হয় আফরোজা বেগমকে। এটার কারণটাই হচ্ছে যে আইনের শাসন নেই। বিচার বিভাগের কাছে মানুষের যে শেষ আশ্রয়, সেই আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই আজকে পুলিশ বেপরোয়া। পুলিশ একটা নারীকে ধরে নিয়ে গিয়ে ফ্যানের মধ্যে লোটকে টর্চার করে মেরে ফেলে দিচ্ছে, হত্যা করছে। এবং এটার জন্য মানে সরকারের দিক থেকেও তো প্রশ্নই আসে না কোনো পদক্ষেপ নেওয়ার। এবং আইনের কাছে যে মানুষ যাবে, সেখানেও মানুষ নীরবে নিভৃতে হৃদয়ের মধ্যে চোখ দিয়ে পানি ফেলতেও ভয় পায়। যদি এটা আওয়ামী লীগের লোক দেখে, যদি পুলিশ দেখে, তাহলে আমার যদি আবার বিপদ হয়, তাহলে হৃদয়ের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, অন্তরের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, মানুষ কাঁদতেও ভয় পাচ্ছে। এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। না হলে গুণী মানুষরা কারাগারের লোহার খাঁচায়, ডক্টর ইউনূস বলছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচার মধ্যে, আপনি তো ইদানিং লোহার খাঁচার মধ্যে। আর দেশের সবচাইতে জনপ্রিয় যিনি নেত্রী, তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ডক্টর ইউনূস সাহেবরা তারা সম্মানিত নন। সম্মানিত কে? বেনজির। সম্মানিত কে? আজিজ। কি মানে ব্যাকগ্রাউন্ড ভাই, মানে সে বলার মতো নয়। বেনজিরের ওয়াইফের নামে 646 বিঘা জমি,
মানে ফ্ল্যাট সারা দেশেই তাড়িয়ে। এবং এই ভদ্রলোক বেনজির সাহেব তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। যদি হঠাৎ করে শয়তান এসে বক্তৃতা করে তোমরা সৎভাবে চলো, তোমরা ন্যায়সঙ্গত ভাবে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা যেমন বিশ্বাস মানে বিস্ময়কর ব্যাপার হবে, ঠিক এই সরকারের মন্ত্রীরা যখন উপদেশ দেয়, এই সরকারের আমলারা যখন উপদেশ দেয়, তখন সেটাই মনে হয়। যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছে? যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা, মানুষের বাড়িঘর আত্মসাৎ করা, ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বইয়ের নামে মেয়ের নামে সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন। কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন তিনি করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন এদেরকে দিয়ে। কত বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন, বিচার বিহর্বিত হত্যা করিয়েছেন এই সমস্ত লোকদের কাছ থেকে। এই যে ঘটনাগুলো, আজিজ সাহেব এবং বেনজির সাহেবদের ঘটনাগুলো, মানে কিভাবে আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে, খবরের কাগজে পড়ছে, বিস্মিত মানুষ। এবং তারপর আমরা তো এটা ছিটে ফোটা হয়তো জানি, আরো ভিতরে যে কত কি আছে চারিদিকে। আপনার ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, সেইখানে হচ্ছে বাংলাদেশের দূতাবাস, সেইখানে একটা চক্র গড়ে উঠেছে। শেখ হাসিনা তিনি যেন মানে উনি তো বলেন উন্নয়ন করেছেন, উনি উন্নয়ন কি, উনি চক্রের উন্নয়ন করেছেন। বিভিন্ন চক্র, মালয়েশিয়া চক্র, এখন গতকাল থেকে শুনছি ওয়াশিংটন চক্র, অর্থাৎ ওইখানে ওয়াশিংটনের যে দূতাবাস অ্যাম্বাসি, সেখানে ইমার্জেন্সি ফান্ডের $1,46,000 নেই, আরও বিভিন্ন খাতের ডলার নেই। ডলারগুলো আত্মসাৎ, মিলিয়ন মিলিয়ন ডলার ওখান থেকে আত্মসাৎ। এটা তো বাংলাদেশের জনগণের টাকা। এবং এটার উপর যে এখানে যে দুর্নীতিগুলো হচ্ছে, এটা যে ফাইল আসছে, সেই ফাইলও চেপে রাখা হয়। তো এই ধরনের পরিস্থিতি কিভাবে চলতে পারে? আপনি দেখবেন না আজকেও খবরের কাগজ খুলে এই অনাচার যখন চলবে এবং সেইখানে নিজেদের তৈরি করা প্রশাসন এবং নিজের সংগঠনকে যদি লেলিয়ে দেওয়া হয়। কদিন আগে দেখেন শ্রাবণের উপর আক্রমণ করলো ছাত্রলীগ, কিন্তু এই ছাত্রলীগ যে এই পলাশীতে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে, কারণ শেখ হাসিনা খুশি হয় যে বিএনপির নেতাদেরকে যদি ছাত্রলীগ আক্রমণ করে, যুবলীগ আক্রমণ করে, তাদেরকে প্রমোশন দেয়। আর এইটার সুযোগে তারা যা করছে, একটি জেলায় দেখলাম একটি নারীকে শ্লীলতাহানির জন্য মানুষ পিটিয়ে মেরে ফেলেছে এক যুবলীগ নেতাকে। ব্রাহ্মণবাড়িয়াতে তাদের নিজেদের মধ্যে গোলমালে তাদের অপর পক্ষের ছোড়া গুলিতে ছাত্রলীগের এক নেতা মারা গেছে। অনাচার, রক্তপাত, হুমকি আর ভয়ের মধ্যে দিয়ে গোটা সারা দেশের জনগণকে ওরা কোণঠাসা করে তাদের লুটেরার অর্থনীতির রাজনীতি কায়েম করতে চায়।